আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এখন থেকে তোমাদের সাথে আমি আমার প্রতিদিনের ব্লগ শেয়ার করব। সো এই যে দেখো, সকালবেলা উঠেই আমি বিছনা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া, বিছনা ঝাড়ু দেওয়া, এভরিথিং আমার সকালের রুটিনে পড়ে। কারণ আমি যেভাবে আমার নিজের মুখ ওয়াশ করি সেরকম আমার ঘরও ওয়াশ করতে হয়। তাছাড়া আছে রান্না বাড়ি। এই যে দেখো, রান্না বসিয়ে দিয়েছি, একদিকে রান্না করতেছি, আরেকদিকে বিছনা গুছাচ্ছি। সো তোমরা তো জানো না আমি যে কত ব্যস্ত মানুষ। আমি এতটাই ব্যস্ত যে আমি আমার নিজে টেক কেয়ারও করতে পারি না। কারণ কারণ আমার নিজের সব কাজ আমার নিজের হাতেই করতে হয়। আমার কোনো হেল্পিং হ্যান্ড। কারণ আমি ফিল করি আমি আমেরিকাতে আছি। কারণ আমেরিকার সবাই কোনো কাজ কাউকে দিয়ে করায় না, কাজের লোক লাগে না, ওরা নিজের কাজ নিজেই করে। সো আমিও সেই রুলস ফলো করতেছি। কারণ এত কাজের পরেও আমরা না পাই সম্মান, না পাই কোনো বেতন। আচ্ছা, সরকার যদি একটু সুদৃষ্টি দিত আমাদের প্রতি তাহলে কি ভালো হতো না বলো? এত কাজ করি, তারপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলে আমি নাকি কিছুই করি না, আমরা নাকি কিছুই করি না, মহিলারা নাকি বাসায় সারাদিন কিছুই করে না রান্না ছাড়া। ভাই, রান্নাটা করা কত কঠিন সেটা আপনারা একটু করে দেখবেন। মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখবেন যে কিছুই করি নার মধ্যে যে কত পরিশ্রম করতে হয়। যাকে এই কথা বাদ দেই। তো আজকে আমি সকাল সকাল উঠে ভাজি আর একটু মাছ তরকারি রান্না করতেছি। কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অ্যাকচুয়ালি এত ব্যস্ত ছিলাম, ব্লগ করা, এডিট করা আমার পক্ষে সম্ভব ছিল না। সো এর জন্য ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করতেছি। তো তোমাদের ভাইয়া খুবই ব্যস্ত মানুষ। উনি আমাকে সময় দেওয়ার মতো সময় নেই। উনি এতই ব্যস্ত থাকে, এতই ব্যস্ত থাকে, আমি বাসায় কখন কী করি উনি তাও দেখে না চোখে। উনি বাসায় থেকেও চোখে দেখে না। কারণ উনি সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকে। অল দ্য টাইম ওনার হাতে মোবাইল থাকে। ওকে, ইগনোর দিস টপিক। এই টপিকে আমরা কথা বলতে চাই না। সো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আসলে একদমই কিছু বলতে চাই না। সে খুবই ব্যস্ত মানুষ, তার ব্যস্ত লাইফে আমি ইন্টারফেয়ার করতে চাই না। তো আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর ইগনোর মাই কড়াইয়া। আমার কড়াইয়ের চেহারাটা সুন্দর না হলে ওই কড়াইটা আমার কাছে খুবই স্পেশাল। এটা আমার আম্মুর হাতের কড়াইয়া, সে অনেক বছর আগের কড়াইয়া সেটা। সো এর জন্য আমি এটাকে আসলে ছাড়তে পারি না, দূরে রাখতে পারি না। আমার সব রান্না এটাতেই করি। তোমরা আবার আমাকে এটা নিয়ে পচাইতে থেকো না যে আমি একই কড়াইতে বারবার রান্না করি। ভাই, আমার বাসায় অনেক কড়াই আছে, কিন্তু আমি এই কড়াইটা পছন্দ করি তাই এটাতে রান্না করি। সো আরেকটা কথা তোমরা যে যে সামনে বিয়ে করতে যাচ্ছ অবশ্যই আমার কাছে অ্যাডভাইস নিবা। কারণ বিয়ে করলে যে কত মজা সেটা আমার কাছে অ্যাডভাইস নিলে বুঝতে পারবা যে আসলে বিয়ের পরে লাইফটা কতটা চেঞ্জ আসে। আমরা তো মনে করি যে বিয়ে হয়ে গেলেই শেষ। ভাই, আমি রাজরানী হয়ে গেছি। আসলে রাজরানী না, আমরা হয়ে যাবো চাকরানী। সো চাকরানী যদি হতে না চাও অবশ্যই আমার কাছে অ্যাডভাইস নিয়ে বিয়ে করবে। কারণ যেই ভুল আমি করেছি আমি চাই না আমার মতো কচি কচি ছোটো বোনেরাও এরকম ভুল করুক যে এরকমটা আমি করেছি। ভাই, সো টাটা, বাই বাই। এই যে দেখো, সব কাজ আমি করতেছি। এই যে দেখো, আমার কাজ শেষ নেই, অনেক কাজ করি ভাই। তোমরা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সো ভালো থেকো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই আমার চ্যানেলে করবা। বাই বাই।